সবার আগে কি মনে পড়ে? বলবে রথের দড়ি, রথ, জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম। আমার কিন্তু এগুলোর সাথে সাথে আরেকটা জিনিসের কথা ভীষণভাবে মনে পড়ে। কি বলতো? জিলিপি, পাঁপড় ভাজা, সাথে রথের মেলা। সত্যি এখন তোমার ছোটবেলায় যেরকম রথের মেলা দেখতে পেতাম, সেই জিনিসটা অতটা দেখতে পাই না, অনেক কমে গেছে। আগে যেমন পাড়ায় পাড়ায় মেলা বসতো, প্রচুর সুন্দর সুন্দর মাটির পুতুল, মাটির খেলনা, চীনামাটির পুতুল, তারপর বুড়ো বুড়ি, যেরকম ভান্ডারা বুড়ো বুড়ি, আরো কত কিছু পাওয়া যেত না? সত্যি এই ছোটবেলায় ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো বোধ হয় ভাগ করা যাবে না। এগুলো বোধ হয় আমাদের একান্ত, শুধু আপনার একদম ভেতরের। সত্যি বন্ধু, আজকে যখন রথগুলো যাচ্ছিল দেখছিলাম, মনটা কোথাও না গিয়ে ভালো লাগছিল, আবার একটু ভারাক্রান্ত হচ্ছিল। সত্যি সেই ছোটবেলায় বাবার সাথে মেলায় যেতাম, আর বাবাকে দেখতাম, বলতাম যে বাবা জিলিপি খাবো, পাঁপড় খাবো, খাজা খাবো। এই অনুভূতিগুলো বোধহয় যাওয়ার না। কিন্তু আমি অলরেডি একটা খবর পেয়েছি। খবরটা পেয়েছি, কান অবধি পৌঁছেছে, কিন্তু জায়গাটা এখন অবধি যাওয়া হয়নি। এটা রথের উপলক্ষেই শুনলাম আমাদের আশেপাশে একটা মেলা গোছের বোধহয় বসেছে, এখনো কিন্তু শিওর নই। তো চলো, ভাবছি একটুখানি ঘুরেই আসি, গিয়ে দেখি ঠিক কেমন হয়েছে বা কি হয়েছে। তবে বেশি দূর না, আমার এই আমাদের দমদমপাড় বাজারেই যাব। বাজারেই শুনলাম একটা মেলা মতন বসেছে, তো যাওয়া হয়ে ওঠেনি। তো চলো আজকে রথের দিনেই নয় রথের মেলাতেই যাওয়া যাক। তো গিয়ে দেখি ঠিক কি বসেছে আর কি আছে কি নেই। অবশ্য এখনো রেডি হয়নি, দাঁড়াও ঝটপট করে রেডি হয়নি একদম, বরং মেলাতে গিয়েই তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। কি তোমরা যাচ্ছ তো আমার সঙ্গে? চল, আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়ায়, আমারই চ্যানেলে। তো চলো ছট করে রেডি হয়ে একদম সুটি বুটি হয়ে একদম জায়গাতে তোমাদের সাথে মিট করছি। আর কথা বলবো না, রেডি হতে হবে। অলরেডি 7টা বেজে চলে এসছি। দেখো তো জায়গাটা চিনতে পারলে কিনা? হ্যাঁ, জায়গাটা হচ্ছে বিবেকানন্দ সুইটসের ঠিক ডান দিকে যে ফাঁকা মাঠটা রয়েছে সেইখানটা। কি সুন্দর করে একটা ব্যানারও দিয়েছে, রথযাত্রা এক্সিবিশন। দারুণ দারুণ, বাইরে থেকে কিন্তু দুর্দান্ত লাগছে। আমার স্পেশালি ভালো লাগছে এই গাছটার সাথে এই ব্যানারটা আর ফুলের সাজটা দিয়ে অসাধারণ লাগছে টোটাল গেট আপটা। তাই দূর থেকে একটুখানি কিছুটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করলাম। কতক্ষণ দূর থেকে করা যায় বলো তো? তাও আমি দূর থেকে কিছুটা ক্যাপচার করছি। দেখো কতগুলো দোকান বসেছে, বাহ বাহ, দারুণ দারুণ, অসাধারণ ব্যবস্থাপনা। দেখো, ছন্দছাড়া ক্লাব গ্রাউন্ডের তরফ থেকে এইটা কিন্তু তৈরি করা হয়েছে, বা তাদের উদ্যোগে আজকের এই ফেস্টিভ্যালটা। লাইফস্টাইল আর ফুডের ওপরই হচ্ছে আজকের এই এক্সিবিশনটা। চলো তাহলে ভেতরে গিয়ে বরং একটু ভালো করে দেখাই যাক। ঢুকেই যেটা দূর থেকে চোখে ভাসছে, বেশ কিছু সুন্দর সুন্দর কুর্তি কিন্তু আমার ডান দিকেই ঝুলছে, আর তার পাশেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু শাড়িও আমি দেখতে পাচ্ছি। দূর দিকে একটু ব্যাগও দেখতে পাচ্ছি। তাই সামনেই চলে এসে এই সুন্দর সুন্দর শাড়িগুলো উপভোগ না করে আমি পারলাম না। কত সুন্দর সুন্দর রং বেরঙের ব্লাউজ উঠেছে, দেখো তো, ম্যাচিং ম্যাচিং, দারুণ না? আর সুন্দর সুন্দর কুর্তিগুলো জাস্ট নজর কেড়ে নিচ্ছে। অদ্ভুত সুন্দর সুন্দর অক্সিডাইজেশনেরও আমি কিছু জুয়েলারি দেখতে পাচ্ছি পাশের দোকানটায়। পাশের দোকানটা একটু পরে যাচ্ছি। দেখো, এই দিদি আমাকে ভিডিও করতে দেখায়, বলছে আমাদের কাছে অনেক ধরনের শাড়ি আছে, তুমি ক্যাপচার করতে পারো। দারুণ কিন্তু শাড়িগুলো, না? আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই দেখো সব জুয়েলারিগুলো, কি সুন্দর না জুয়েলারিগুলো, কি সুন্দর। সামনে থেকে যদি দেখতে পারতে তাহলে বোধহয় আরো বেশি ভালো লাগতো। কি করব বলো, হঠাৎ করে গেছি লাস্ট দিন,
আগে যদি একটু খবর পেতাম তাহলে তোমাদেরকে একটু আগে আগে জানালে তোমরাও একটু আসতে পারতে। ঠিক আছে বন্ধু, নেক্সট ইয়ার যদি বসে আমি অবশ্যই আগে আগে তোমাদেরকে একটু জানিয়ে দেবো। এই দেখো কত সুন্দর সুন্দর ব্যাগও এসেছে। এই ম্যাডাম তো কিছু সুন্দর সুন্দর জিনিস পারচেজও করছেন। আর এই দেখো কত রকম সবাই এসেছে আজকের এই এক্সিবিশনে। আর ওদিকে দেখো চায়ের দোকান কিন্তু থাকতেই হবে, কেন আমরা বাঙালিরা একটু চা প্রেমী তো বটেই। দেখো সাথে কিন্তু সুন্দর সুন্দর কুর্তি আরো কত কিছু জুয়েলারির দোকান, কি ভালো লাগছে। খোপায় বাঁধার ফুলও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আমার তো মনে হচ্ছিল যদি একটা জিলিপি আর পাঁপড় ভাজা থাকতো তাহলে বোধ হয় ব্যাপারটা জাস্ট জমেই যেত। সাথে কিন্তু আবার বেশ কিছু গিফটসও ছিল বিভিন্ন কেনাকাটির ওপর। ওফ কি সুন্দর ব্যবস্থাপনা। আমার তো মনে হচ্ছিল এটা যদি আরেকটু বড় হতো, আরো খানিকক্ষণ যদি একটু সময় কাটাতে পারতাম, বেশ জমে যেত। ঠিক আছে, কোনো ব্যাপার না, সবই চলবে। এক রাউন্ড তো ঘোরা হয়ে গেছে, এবার চলো আস্তে আস্তে বরং আমি অন্যদিকে যাই। তাই বেরিয়ে এসছি প্রচন্ড গরম। বাড়ি এসছি অনেকক্ষণই হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছি, একটু রেস্ট নিলাম, তারপর আবার তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তো মেলাটা কেমন লাগলো? ওহো, এখনকার দিনে তোমার মেলা বলা যাবে না, আমাদের ছোটবেলার মেলা ছিল। এখন হচ্ছে এক্সিবিশন। আমরা এখন সব কালচার্ড হয়ে গেছি, সোশ্যালিস্ট হয়ে গেছি। জাস্ট ফর জোকিং। সত্যি তাই, এক্সিবিশনটা যথেষ্ট সুন্দর ছিল বলো? আমার তো ভীষণই ভালো লেগেছে। হয়তো জায়গাটা বড্ড ছোট, আরও একটু বড় হলে ভালো হতো, আর একটু ঘুরে দেখা যেত, আর একটুখানি মানে আর একটু ঘুরে টাইমটা পাস করা যেত, কিন্তু মন্দির ভালো তো বলো। তাও তো রথের মেলা ফিলটা হলো, খারাপ কি? আমার তো দারুণ লেগেছে। আমার ইচ্ছে করছিল যদি আগে একটু জানতে পারতাম, আরও 2-1 দিন যেতাম, জমে যেত। তো শুনলাম তো কদিন ধরেই বসেছিল, মিস করে দিলাম। কি আর করা যাবে, নেক্সট টাইম তাই মনেই রেখে দিয়ে আর কিছু করার নেই। ঠিক আছে, সবই চলতে পারে। তা ভিডিওটা যদি এতক্ষণ দেখছো, আশা করছি ভিডিওটা তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, সাথে থাকো। আর হ্যাঁ, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড পেজটাকেও কিন্তু তোমরা ফলো করতে ভুলো না। আর যদি তোমরা আমার পেজ থেকে দেখো তাহলে আমার চ্যানেল মানে ইউটিউব চ্যানেল মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ডকেও কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর বেল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দিও, মানে ঘন্টাটা কিন্তু টং করে বাজিয়ে দিও, তাহলে আমি কোনো একটা ভিডিও দিলে সেই টং করে ঘন্টা বাজি তোমার কাছে পৌঁছে যাবে। কি করবে তো? তাহলে আজকে অবধি, আবার দেখা হচ্ছে তোমার সাথে আমার নতুন একটা ভিডিওতে নতুন কোনো টপিকে। আজকে বিদায়।